আসসালামু আলাইকুম। গতকালকে আমি একটা পাকিস্তানি কাবাব রেসিপি ট্রাই করেছিলাম যেটার নাম হচ্ছে নামকিন বটি তাওয়া কাবাব। তো আমাকে আমার হাসব্যান্ড সারাদিনই কিছু না কিছু ভিডিও পাঠাতে থাকে। এই রেসিপিটা একটা পাকিস্তানি কুকিং পেজ থেকে দেখে ও আমাকে শেয়ার করেছিল। সো এটা আমার কাছে খুবই ইজি লাগলো আর দেখে টেস্টিও লাগলো, তো আমি ভাবলাম যে এটা আমি ট্রাই করি। তো অফিস থেকে আসার পরে এটা আমি বানানোর স্টার্ট করি। সো আমি ফ্রিজ থেকে ধনেপাতা আর কাঁচামরিচ নিয়ে সোজা কিচেনে চলে গেলাম। আর কিচেনে আমি আগে থেকে কিছু বিফ কিউব করে রেখেছিলাম, ভিডিওতে যেরকম হচ্ছে ঠিক সেরকম করে। সো আমি কিছু তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। তো সয়াবিন তেলটা যখন হালকা গরম হবে তখন আমি এর মধ্যে টুকরো করে ধুয়ে রাখা বিফগুলো আমি অ্যাড করে ফেলবো। আর এখানে আপনারা কিন্তু বিফের পরিবর্তে মাটন আর চিকেনও ইউজ করতে পারেন। সো আফটার অ্যাডিং বিফ আমি এখানে সল্ট দিয়ে দিলাম, আর সল্টটা আমি আমার মানে চোখের আন্দাজে পরিমাণ মতোই দিয়েছিলাম। সো এরপর আমি একটু অনিয়ন অ্যাড করছি, যেটা কিনা রেসিপিতে ছিল না, কিন্তু যেহেতু আমি একটা অনিয়ন লাভার, অনিয়ন না থাকলে আমার ভালো লাগে না। আর এখানে গার্লিক অ্যান্ড গ্রিন চিলি ম্যাশ করে দেয়া। সো এটা অ্যাড করার পরে এবার আমার বাসায় এই ভিনেগারটা ছিল, আমি এই ভিনেগারটাই দিয়ে দিয়েছি। ভিনেগার অ্যাড করার পরেই না চিলি গার্লিকের সাথে এত সুন্দর অ্যারোমা আসছিল। তো ওই পাশে আমি একটু লেমন জুস করে রেখেছিলাম আর ধনেপাতাও কেটে রেখেছিলাম। সো আমি লেমন জুসটা অ্যাড করে দিলাম। দেন আমি এখানে ব্ল্যাক পেপার দিচ্ছিলাম। তো আমার বাসায় সব ইনগ্রিডিয়েন্টই রেডি ছিল, যার জন্য আমি এত রেসিপিটা দেখে এক্সাইটেড হয়ে গেছিলাম, এত ইজি। সো এটা 5-6 মিনিট একটু নাড়াচাড়া করে রান্না করার পরে এটাকে আমরা সুন্দর করে ঢেকে দেব। আর ঢেকে দেওয়ার পরে 10 থেকে 12 মিনিট রান্না করতে হবে। আর আমি মিডিয়াম আঁচে এটা রেখে দিয়েছিলাম। আর এপাশে আমি সালাদ করতে চলে এসেছিলাম, কারণ টয়কে আমি অফার দিয়েছিলাম তুমি লুচি খাবার পরোটা। ও আমাকে বললো যেহেতু এটা আমি সন্ধ্যায় খাচ্ছি, লুচি পরোটা কোনোটাই খাবো না, তাহলে রাতে ভাত খাওয়া যাবে না। সো আমাকে বললো একটু সালাদ করে দিও। সো এজন্য আমি সালাদ করছিলাম। সো এটা অলমোস্ট ডান। এটা একটু এখন আমি নাড়াচাড়া দিয়ে লাস্টে আমি আরেকটু ধনেপাতা অ্যাড করব। সো এরপরে আমি সুন্দর মতন করে সব কিছু মিক্স করে একদম ভালো করে ওয়েল মিক্স হয়ে গেলে জিনিসটা সার্ভ করব। অ্যান্ড হিয়ার ইজ মাই গরম গরম নমকিন বটি কাবাব একদম রেডি। আর ওইদিকে টয়ের শাওয়ার নেওয়া শেষ, ও রুমে এসে বসেছে, আর আমি যখন ওর সামনে গরম গরম কাবাব নিয়ে হাজির হলাম, দেখুন কি কিউট একটা স্মাইল দিল সেই গরম গরম কাবাব পেয়ে। খেয়ে বলো কেমন। ভালো। আমার হাজবেন্ড কিন্তু অনেস্ট রিভিউ দেয়, ওর কাছে ভালো না লাগলেও আমাকে বলে যে নেক্সট টাইম এটা এভাবে না এভাবে করো। সো ও বলছে এটা ভালো হয়েছে, বাট আমাদের জন্য না জিনিসটা আরেকটু বেশি স্পাইসি হলে আরেকটু ভালো হতো। সো এটা আপনারা ট্রাই করতে পারেন, আর যারাই ট্রাই করবেন আমাকে কিন্তু জানাবেন কেমন লাগলো।